ক্ষমী। তিনি সুখ এবং দুঃখে সমান থাকবেন এবং সকলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা একজন ধার্মিক ব্যক্তির বৈশিষ্ট্য হতে হবে। ধার্মিক ব্যক্তি কেবল নিজের সুখটাকে সুখ বলে মনে করবেন না, তিনি সকলের সুখে আছে কিনা। এবার আমরা দেখতে পাই যে বলছে যস্মাৎ ন উদ্বিজতে লোকাহা। একজন ধার্মিক ব্যক্তি এমন কোনো কাজ করবেন না যার দ্বারা কেউ উদ্বিগ্ন হন, কারো মনে কষ্ট পান, কারো ব্যাঘাত হতে পারে, এবং তিনি কারো কথার দ্বারা প্রভাবিত হবেন না, কারো কার্যাবলীর দ্বারা প্রভাবিত হবেন না। আমরা এক কথা দেখতে পাই যে মানবতার যে শ্রেষ্ঠ দৃষ্টান্ত সেটি ধর্মশাস্ত্র থেকে আসে, এবং ধর্ম ব্যতীত মানবতা হচ্ছে একটি অর্থহীন প্রলাপ। ধর্ম ব্যতীত মানবতা স্থায়িত্ব নেই। তো সেই জন্য এখানে ধার্মিক ব্যক্তিকে রক্ষা করা কর্তব্য। সমাজে আমাদের ধর্মে 4টি বর্ণ রয়েছে, হ্যাঁ, 4টি বর্ণ রয়েছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। ব্রাহ্মণ হচ্ছেন সেই স্তরের ব্যক্তিরা না যারা জ্ঞান সম্পন্ন ব্যক্তি, যাদের বুদ্ধিমত্তা রয়েছে। যেমন আমাদের সমাজে বুদ্ধিজীবী সম্প্রদায় রয়েছে আমাদের দেশে, যারা জ্ঞান দান করেন, যেমন শিক্ষক শ্রেণী, প্রভাষক শ্রেণী, ভূতত্ত্ববিদ, নৃতত্ত্ববিদ, যাদের জ্ঞান রয়েছে, জ্ঞানী ব্যক্তি, বুদ্ধিজীবী শ্রেণী, এটা হচ্ছে ব্রাহ্মণের স্তর। এদেরকে রক্ষা করা, বিশেষ করে ভক্তদেরকে রক্ষা করা, ধার্মিক ব্যক্তিদেরকে রক্ষা করা, ধর্মের যে মূলনীতি কথা সেটিকে যথাযথভাবে প্রচার করতে দেওয়া হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্বের, একজন রাজনৈতিক নেতার আদর্শ হওয়া উচিত। কারণ আমরা দেখি যে মানুষের শান্তি, সমৃদ্ধি এবং যথার্থ যদি একটা আমরা কি বলি গণতন্ত্রের যে মূলনীতি, সাম্যতা, সেটি ধর্মশাস্ত্র ব্যতীত প্রতিষ্ঠিত করা সম্ভব হয় না। তো সেই জন্য এখানে বলছে যে তিনি ভগবত ভক্তদের প্রতি অত্যন্ত শ্রদ্ধালু, দরিদ্র ও নিরীহ ব্যক্তিদের প্রতি দয়ালু। হ্যাঁ, রাজার রাজ্যে অনেক ধরনের ব্যক্তিরা থাকবেন। বিশেষ করে একটি রাজ্য ব্যবস্থাতে ধনী ব্যক্তি থাকবেন, মধ্যবিত্ত থাকবেন, দরিদ্র ব্যক্তি থাকবেন। ধনী ব্যক্তি স্বাভাবিকই অনেক সুখ ভোগ করতে পারেন, তার অনেক সুখের ব্যবস্থা আছে। কিন্তু একজন সাধারণ দরিদ্র ব্যক্তি, সাধারণ একজন ব্যক্তি, তার কিন্তু সেই ধরনের সুযোগ সুবিধাটা নেই। তো সেই জন্য একজন রাজা তিনি তার অবস্থান থেকে বিশেষ করে দরিদ্রদের প্রতি রক্ষণশীল আচরণ করবেন, যেটা ধ্রুব মহারাজ করতেন। আমরা ধ্রুব মহারাজের কাছ থেকে সেই শিক্ষাটুকু লাভ করি। ধ্রুব মহারাজের শিক্ষা অনুযায়ী আমরা সেটা বুঝতে পারি। তার এই সমস্ত গুণের জন্য তার প্রজারা তাকে পিতা বলে মনে করতেন, অর্থাৎ রাজা হবেন সকলের পিতা। আমাদের ধর্মে সপ্তমাতার কথা বলা আছে, যে 7 জন ব্যক্তিকে তুমি তোমার মা বলে গ্রহণ করতে পারো বা মায়ের মতন শ্রদ্ধা করতে পারো। প্রথমত হচ্ছে যিনি আমাকে জন্মদান করেছেন, সেই আমার গর্ভধারিণী মা। দ্বিতীয়ত হচ্ছেন যিনি আমার জন্মের সময় আমার মাকে সহযোগিতা করেছেন, ধাত্রীমাতা অর্থাৎ ধাই মা। এবং তৃতীয়ত তিনি হচ্ছেন আমার রাজমাতা, অর্থাৎ রাজা মাতা কিংবা রাজার সহধর্মিণী। এভাবে চতুর্থ হচ্ছেন এই ধরিত্রী মাতা, আমি যে ভূমিতে আমার জন্ম হয়েছে। এবং পঞ্চমত হচ্ছেন গোমাতা, যে মায়ের দুগ্ধ পান করে আমরা আমাদের জীবন ধারণ করছি। এবং ষষ্ঠত হচ্ছে বেদ মাতা। এভাবে শাস্ত্রে 7 জন মায়ের কথা বলা হয়েছে। তো সেখানে মাতা বলা হচ্ছে, মা বলা হচ্ছে, মায়ের মতন শ্রদ্ধা করা। এই জন্য প্রজারা যখন একজন রাজা যথার্থ আদর্শ হন, তিনি প্রজাদের প্রতিনিধিত্বকারী, প্রজাদের অভিভাবক। সেই জন্য রাজা যদি যথার্থ ব্যক্তিত্ব হন, তিনি প্রজার পিতার সমান হন, কারণ তিনি সমস্ত প্রজাকে পালন করছেন। সেখান থেকে আমরা ধ্রুব মহারাজের যে আদর্শ, ধ্রুব মহারাজের যে নীতিগত শিক্ষা, ধ্রুব মহারাজ 36,000 বছর এই সমগ্র পৃথিবী শাসন করেছেন। তার কত প্রভাব ছিল! তিনি 36,000 বছর সমগ্র পৃথিবীকে শাসন করেছেন। এভাবে আমরা ধ্রুব মহারাজের কাছ থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি। তো এই জন্য এখানে বলছে ধ্রুব মহারাজ যে সমস্ত গুণ এখানে বর্ণনা করা হয়েছে তা একজন আদর্শ রাজস্বীর গুণ।